আর আজকেরা চ্যাম্পিয়ন হয়েছে এই খুশিতে আমরা সবাই নাচতেছি, কিন্তু ইন্ডিয়া সার্ভারের প্লেয়াররা যে আমাদের বাংলাদেশ সার্ভারের প্লেয়ারদের চোর বলছে এই খোঁজ আমরা কজনে রাখছি। মানে আমাদের বাংলাদেশের আরেকটা টিম RNA একটা ল্যান্ড টুর্নামেন্ট খেলতে যায়, আর যে ল্যান্ড টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল ব্রাজিলাতে, আর ওই টুর্নামেন্টের মধ্যে আমাদের বাংলাদেশের টিম RNA এর পজিশন ছিল 4 নম্বরে। আর যখনই তারা ফাইনাল খেলার জন্য প্রস্তুত হয়েছিল তার 10 মিনিট আগেই আমাদের বাংলাদেশ টিম RNA কে ব্যান করে দেওয়া হয়। আর ব্যান করার কারণ কি বলতেছে জানো? মানে আমাদের বাংলাদেশ টিম নাকি হ্যাক লাগায় খেলছে। মানে ভাই কি আর বলবো, মানে ওই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করার জন্য NID কার্ড, তারপরে নিজের ছবি, তারপরে যত পার্সোনাল ডকুমেন্ট আছে সবগুলা দিয়ে রাখছে। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই সব কিছুর ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল ইন্ডিয়াদের হাতে। আর ওই টুর্নামেন্টে কোনো সাধারণ প্লেয়াররা খেলে নাই, ওই টুর্নামেন্টে খেলছে কারা কারা জানো? মানে যারা গেমিং, নাবিল গেমিং, তারপরে আলিফ গেমিং, এরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, তোমরা অনেকেই তাদেরকে চিনে থাকবা। আর ভাই তোমরা একটা জিনিস ভাবো, একটা কন্টেন্ট ক্রিয়েটর যারা কিনা ফেস রিভিল করে নাই, এখন হয়তো আলিফ গেমিং ফেস রিভিল করছে, কিন্তু যারা গেমিং আর নাবিল গেমিং কিন্তু ফেস রিভিল করে নাই। তো আমাদের বাংলাদেশের টিম RNA থেকে যখন ইন্ডিয়াদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে যেতেছে, তারা একটা হুমকি দিতেছে যে তোমাদের সকল ডকুমেন্ট কিন্তু আমাদের কাছে আছে, আর তাছাড়া কিন্তু তোমাদের ছবিও আছে, তোমরা যা করবা বুঝাশোনা করবা, তোমাদের ছবি ডকুমেন্ট কিন্তু আমাদের কাছে আছে। মানে এক কথা যদি বলতে যাই, ইন্ডিয়ারা আমাদের বাংলাদেশ টিম RNA এর প্লেয়ারদের হুমকি দিতেছে ফেস রিভিল করে দেওয়ার জন্য। আর এই নিয়ে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির একজন রোস্টার ব্ল্যাক সাকিব, সে কিন্তু এই টপিকে একটা ভিডিও বানাইছে। তো তার ভিডিও দেখলে তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে যেতে পারবা। আমাদের বাংলাদেশের প্লেয়ারদের কি কি বলা হয়েছে তোমরা তাদের মুখ থেকেই শুনো। পিসি কমিউনিটি একটা বড় সড়ো টুর্নামেন্ট, যেটা নাকি ব্রাজিলে হবে, ল্যান্ড টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশ থেকে 2টা টিম যায়। তো RNA টিমের মধ্যে রয়েছে আমাদের নাবিল ভাই। তো নাবিল ভাইয়ের কাছ থেকে সবকিছু শুনবো, যেহেতু ওই জায়গায় আমি ছিলাম না, ছিল নাবিল ভাইয়ের স্কোয়াড কিন্তু খেলতে গেছিল, এন্ড ভালো একটা পজিশনে ছিল, কিন্তু ইন্ডিয়ানরা আমাদের চোর বইলা আমাদের ওই জায়গা থেকে বের করে দিচ্ছে বিনা কোনো কারণে। কারণ কি, ইন্ডিয়ারা বুঝতে পারতেছে যে বাঙালি যদি থাকে সেই জায়গায় ইন্ডিয়ারা ভাত পাবো না। তো বিষয়টা হচ্ছে কি, হ্যালো নাবিল ভাই। জি 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 ভাই বলেন। আচ্ছা, যখন ভাই টুর্নামেন্টে আপনারা খেলেন, আপনারা কত নাম্বার পজিশনে ছিলেন? আমরা এর আগে যে টুরটা হয়েছিল ওটাতে আমরা 4th হয়েছিলাম, ঠিক আছে। আর আচ্ছা, আচ্ছা। এবার যে টুর্নামেন্টটা হইতেছিল এটার মধ্যে যে পয়েন্ট রাশটা যেটা ছিল ফাইনাল আগের দিন যেটা, ঠিক আছে, হ্যাঁ। ওটাতে আমাদের আমরা 2টা ম্যাচে ল্যান্ডিং এ আর এবং আরেকটা ম্যাচে ধরতে গেলে অর্ধেক ম্যাচে মরে গেছে, মানে আমাদের 3টা ম্যাচ খুব খারাপ গেছিল, ঠিক আছে। আচ্ছা। তারপরে আমরা 4th ছিলাম, মানে আমাদের পয়েন্ট বেশি যারা টিম একে ছিল ওদের থেকে আমাদের মনে হয় অ্যারাউন্ড 19 পয়েন্ট নাকি 20 পয়েন্টের ডিফারেন্স ছিল আর কি। কিন্তু 3টা গেমের মধ্যে অলমোস্ট ল্যান্ডিং এ শেষ আমরা। আমরা 3 গেমের মধ্যে আমরা টপ 4 ছিলাম। আচ্ছা, যেভাবে বলতেছিলেন যে আপনারা 2-3টা ম্যাচ একটু খেলতে পারেন নাই, তার জন্য একটু পয়েন্ট কম হয়েছে। এখন কথা হচ্ছে যে বিষয়টা আমি জানতে পারলাম সেটা হলো, বাঙালিরা নাকি চোর, বাঙালিরা নাকি হ্যাক ইউজ করার কারণে ব্যান করে দিয়েছে বা ইলিগাল কোনো কিছু পাইছে দিকে ব্যান করে দিয়েছে। এখন খেলাটা যদি আপনি দুর্দান্ত নাই দিতে পারেন, অ্যাপ নর্মাল হেডশট নাই দিতে পারেন, তাহলে কেন ব্যান মারছে যে এটার কোনো প্রমাণ দেখাইছে বা কোনো কিছু দেখায় যে আপনাদের অটোমেটিক ব্যান করে দিয়েছে, এরকম কিছু প্রমাণ বলতে জাস্ট আমাদের একটা ক্রপ হোয়াটসঅ্যাপে মেসেজ দেখাইছে, যেটা আমরা জানি না কে দিছে বলে, বাট ওই ইন্ডিয়ান একটা ম্যানেজমেন্ট ছিল দিবাংশু নামের, ও আর কি আমাদের জাস্ট একটা ক্রপ স্ক্রিনশট দিছে। আমি আপনারা যেটা দিছিলাম ওই স্ক্রিনশটটা জাস্ট ক্রপ করে আমার স্ক্রিনশটটা দিয়ে দিয়েছে, বলছে যে এইটাই, এটা দিয়ে। তারপর আর এখন পর্যন্ত আর কোনো প্রুফ দেয় নেই। প্লাস ওদের সাথে আমরা কন্ট্যাক্ট অনেকবার করার ট্রাই করছি, কন্ট্যাক্ট তো করতেছিল না, কিন্তু কালকে মেবি আমাদের ওয়াফি ভাই একটা ভিডিও ছাড়ছিল, প্লাস আপনার অ্যাডভান্স ভাই ভিডিও ছাড়ছে, তারপরে আমাকে মেসেজ দিছিল, ঠিক আছে। মেসেজ দিয়ে বলতেছিল যে দেখো এখানে তো আর কিছু বলার না, আমরা কিছু বলবো না, লাইক যেটা ফাইনাল ডিসিশন ওটাই, বাট একটা জিনিস মাথায় রেখো যে তোমাদের আইডি মানে যেটা করবে এটা বুঝে শুনে করো, কারণ তোমাদের আইডি রেডি সবকিছু আমাদের কাছে আছে, লাইক এরকম আর কি কাইন্ড অফ হুমকি দিতেছে। লাইক হুমকি টাইপের বলতে, মানে বলতেছে যা করবে ভালো মতো করো, লাইক উল্টা পাল্টা কিছু করলে তোমাদের তো সব ইনফরমেশন আমাদের কাছে আছেই আর কি, মানে এটা আর কি বলতেছে। কারণ আমরা এই টুরের জন্য আমরা সব আমাদের ফেস রিভিল প্লাস যত ডকুমেন্টস আছে, ঠিক আছে, সবকিছু তাদের কাছে জমা দিছে আর কি। লাইক আমরা একটা জিনিস ক্লিয়ার করো, কোন পাবলিক বোকা যে নাকি নিজের ফেস্টিভ্যাল করে দিছে, NID দিছে, সবকিছু দিছে, তারপরেও হ্যাক ইউজ করে টুর্নামেন্ট খেলতে যায়, ধরা খাইবো? এটা কি একটু ভয় করে না যে ভাই আমি ফেস্টিভ্যাল করছি, যদি ধরা পড়ে আমার সম্মানটা কই যাবো? এটা একটা জিনিস। আর একটা জিনিস আমরা বলি, আমরা কেন এত কিছু মানে ফেস্টিভ্যাল সবকিছু দেওয়ার জন্য রাজি হয়ে গেছি, ঠিক আছে। এই টুরটার আগের যে টুরটা ছিল, আমরা 4th হয়েছি, ঠিক আছে, ওই টুরটার মধ্যে কোনো নিয়ম ছিল না যে বয়স 18 থাকা লাগবে, বাট এই যে এইবার যে টুরটা হইতেছিল এটার মধ্যে বলে দিচ্ছে যে 18 প্লাস থাকা লাগবে, 18 প্লাস না থাকলে এই টুরটা খেলতে পারবে না। আর পিসি প্লেয়ার যারা আছে, যারা 18 প্লাস হয়ে যায়, ওরা বেশিরভাগই গেম মোস্টলি ছেড়ে দেয়, কারণ পিসি দিয়ে কিন্তু অত বেশি মানে ফিউচার টাইপ কিছু নাই তো এই যে এইসব পিসি টুর্নামেন্ট খেলে, তাই না। তো ভালো ভালো যেসব পিসি প্লেয়াররা ছিল বেশিরভাগটাই গেম ছেড়ে দিচ্ছে, 18 প্লাস আছে। আর যারা ভালো খেলতো ওরা সব হচ্ছে 15-16 বছরের, তাই না। ইন্ডিয়ার সবচেয়ে ভালো যে টিমটা ছিল ZM জিরো মার্সি, ওই টিমটার বয়স নাই, ওরা ফুল টিম বাদ, ওরা ফুল টিম খেলতে পারতেছে না এই বয়সের জন্য। তারপর আরো অনেকগুলো টিম ছিল ভালো খেলতো অনেক, বাট বয়সের জন্য খেলতে পারতো না। এই জন্য লাইক ওদের মধ্যে থেকে জাস্ট আমাদের টিমটা ছিল, আরেকটা টিম ছিল, 2টা টিম জাস্ট যারা ছিল চেঞ্জ, অত বেশি কিছু চেঞ্জ হয়নি যাদের মধ্যে, ঠিক আছে। তো আমাদের চান্স অনেক ভালো ছিল দেখে তো আমরা চিন্তা করছিলাম যে সবকিছু ফেস টেস্ট রিভিল করে সুন্দর মতো সবকিছু করি, কারণ আমাদের তো ভালোই চান্স আছে, আমরা তো যাইতেই পারি। কারণ
18 আমরা টিমের সবার বয়সই অলমোস্ট 19-20 এরকমই আছে। তো সবশেষে আমি একটা কথাই বলবো, তোমাদের যদি এটা ন্যায় বিচার লাগে তাহলে কিন্তু তোমাদের সবার একসাথে হইতে হইব। আর শুধু একসাথে হইলেই হবে না, এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদও করতে হবে। তো তোমরা কিভাবে প্রতিবাদ করতে পারো, তোমরা যাও ননস্টপ গেমিং এর চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করে রাখছো, যাও গিয়ে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো আনসাবস্ক্রাইব ডাউন, আর কমেন্টে আরেকটা কমেন্ট করবা জাস্টিস ফর বাংলাদেশ টিম আরএনএ। আসলে ভাই আমি একটু অসুস্থ, আমি তো কমিউনিটি ট্যাব পোস্টের মধ্যে তোমাদের বলেই দিছিলাম, কিন্তু এই টপিকটা শোনার পরে, এই নিউজটা শোনার পরে ভাই আমার পুরা মাথা গরম হয়ে গেছে, সত্যি কথা। আর অসুস্থতার কারণে কিন্তু আমি হয়তো তোমাদের এই ভিডিওতে গুছায় সবকিছু বলতে পারি নাই। তো তোমরা যাও ব্ল্যাক সাকিবের চ্যানেলে কিন্তু ফুল ভিডিও আছে, সবকিছু তোমরা বিস্তারিত জানতে পারবা। আর আমাদের সাথে যে স্ক্যামটা করা হয়েছে, যে 2 নাম্বার এটা করা হয়েছে, এর বিরুদ্ধে তো আমরা অবশ্যই প্রতিবাদ করবই। আর আমি কিন্তু কখনো আমার অন্যান্য ভিডিওতে বলি না যে আমার ভিডিওটা শেয়ার করে দাও, কিন্তু আমি আজকে বলতেছি আমার এই ভিডিওটা তোমরা যত পারো তত বেশি করে শেয়ার করে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিতে পারো, কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবা না। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।